হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্টু লাভ নিতে। তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা নতুন বলবো না পুরনো বলবো বুঝে উঠতে পারছি না। আমার ননদের বিয়ে হয়ে গেছে 4 মাস, মানে 5 মাস চলছে, আর আমি এখন ভিডিওটা এডিট করছি। আর যাই হোক, অনেক লেট হয়ে গেছিলো, কারণ কিছু কিছু ভিডিও আমার কাছে ছিল না, এর জন্য তোমাদের দিতে পারিনি। এখানে ওর বিয়ের সাজ আর কি রেডি হচ্ছে। আর এই দেখো, এটা হলো আমার বিয়ের সাজ, মানে বিয়ের আর বৌভাতের সাজ তোমাদের এই ব্লগেই দিয়ে দেবো। নেক্সট পার্টে আছে আরও ধামাকাদার ভিডিও, কারণ ওরা যখন মেলানি ভাঙতে আসবে সেই ভিডিওটা আমি এই ভিডিওটার পরে দেব। আর এইখানে দেখো, আমার 2 মনাকে রেডি করে দিয়েছিলাম। ওরা এত কান্নাকাটি করছে, আর এত মানে কি বলবো, এত লোকজন, সেইখানে খেলা করবে কি মজা করবে কি তা না, ও যাই হোক কিছু একটা কারণে কান্না করছে। আর এখানে ওর মনা পিসিমণি চোখের জল মুছিয়ে দিচ্ছে। আর এই দেখো, আমার ননদের ফাইনাল লুক তোমাদের তো দেখিয়ে দিলাম। কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর আমার মনে এখানে ফ্যাট ফ্যাট করে কান্নাই করছে। আর এই দেখো, এখানে হলো আমার মা, আমার দিদির শাশুড়ি, দিদির জায়ের মেয়ে, আর আমার মনে আছে যেহেতু। আর এই দেখো, এখানে এটা কিন্তু আমার মাসি মামি সবাই দাঁড়িয়েছিল। যাই হোক, স্মৃতি হিসাবে একটু ভিডিও করে নিয়েছি। আর এইখানে চলে এসেছি খাওয়ার ভিডিওতে। এইখানে সবাই খেতে বসে গেছে, চলো তোমরা দেখতে থাকো। এসে দেখি সবাই যার যার মতো খেতে বসে পড়েছে। এদিকে আমার দিদি জামাইবাবু বসেছে, আর এদিকে বসেছে এই যে দিদি জামাইবাবু, মানে এটা আমার মামার মেয়ে, আর ওটা হলো মামার মেয়ের বর। যাই হোক, সবাই সুন্দর বসে খাচ্ছে। আর এটা হলো আমাদের বাড়ির সামনে যা দুটোই, আর সামনে ওই ননদ বসে আছে আর জেঠিমা, আর এটা হলো দাদা। যাক, সবাই একসাথে। আর খাওয়ার প্যান্ডেলে আড্ডা দিতে দিতেই শুনি বর নাকি চলে এসেছে। তো সবাই বরণ ডালা নিয়ে চলে এসেছে। এটা হলো আমার জেঠি শাশুড়ির ছেলের বউ, মানে আমাদের বড় যা। যাই হোক, এখানে আমিও দাঁড়িয়েছিলাম বরকে দেখার জন্য। শুনছি বর নাকি দাঁড়িয়ে আছে, গাড়ির থেকে নেমে বর নাকি একা একা আসবে না। কী ঝামেলায় পড়ে গেছে সবাই তো বরণ ডালা নিয়ে, আমার শাশুড়ি, জেঠিমা, জেঠিমার বৌমা সব দাঁড়িয়ে আছে, কিন্তু বর কিছুতেই আসছে না। সবাই আমাকে বলছে, কিরে বরকে নিয়ে? বলছি, বরের তো হাত পা আছে, বর ঠিক চলে আসবে। এই ঠাম্মি আমাকে বারবার ডাকছে, চলো বরকে নিয়ে আসি। আমি বলছি, ঠিক আছে, বরকে আনতে যাবে তো চলো দেখি বরের কী হয়েছে, কী সমস্যা। তো চলো বরকে আনতে যাই, তোমরাও দেখো। দেখো, বলতে বলতে বরকে নিতে চলে এসেছি। বর দেখি গাড়ির মধ্যে চুপটি মেরে বসে আছে, কিছুতেই নামছে না। আরে ভাই, বিয়ে করতে এসে বসে থাকলে হবে গাড়ির মধ্যে? লগ্ন তো পেরিয়ে যাবে নাকি? বরকে টেনে বের করে বললাম, চলো হাঁটো। আর আমার একটু গলার সমস্যা হয়েছিল, ঠান্ডা লেগেছিল। আর আমি এখন এডিট করছি, মানে তোমরা আওয়াজ শুনতে পাবে, আমার ভিডিওতে আওয়াজ হচ্ছে, আমি বুঝতে পারছি এডিটে। তো বৃষ্টি হচ্ছে, এই কারণে তোমরা একটু আওয়াজ পাবে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
এবার একসঙ্গে পড়ি দে আর নরম একটু তবে হবে হ্যাপেন হবে দিলে হবে একই রকম হবে আরেকবার খোল মালাটা খোল একরকম হবে এবার নামি দাও নামি দাও সাইডে ধরতে হবে সাইডে ধরতে হবে হাতে লাগানো চলো বিয়ে কমপ্লিট, বিয়ে ডান। আর এখন সেই পুকুর পার করে না বিয়ের পর, সে পুকুরই পার করছে বউকে নিয়ে। এরপরে খাওয়া দাওয়া করবে। সে বাসি বিয়ে নাকি বিয়ে একবারে সেরে দিয়েছে নাকি করেছে, যাই হোক বিয়ের কিছু বুঝি না, যেহেতু আমাদের এরকম করে হয়নি তো তাই জানি না। তো চলো। আর সত্যি কথা বলতে এত রাতে বিয়ে হয়েছে, মানে কি বলবো, রাত 12টা না 1টায় লগ্ন ছিল। মানে সবাই এত রাত জেগে জেগে না সবাই ক্লান্ত হয়ে গেছে, মানে কি বলবো। আর আমরাও ধরো সেই 4টের সময় মানে ঘুমিয়েছি, এরকম একটা ব্যাপার। এই বড়দিকে বলছি বড়দি নাচো, বলছে না গো আর পাচ্ছি না, মাথায় খুব যন্ত্রণা করছে। তো চলো দেখো ওরাও কিন্তু খেতে বসে গেছে। আর এখানে সব গল্প বলছিল, বর বউকে খাইয়ে দিচ্ছে, বউ বরকে খাইয়ে দেবে। আরে কি সুন্দর দৃশ্য, আমরাই পারলাম না এরকম। মানে আমার জীবনে কিন্তু খুব ইচ্ছে ছিল আমি বউ সেজে মানে আমার বরকে আমি বিয়ে করবো, যাই হোক হলো না। আর এটা হলো ওদের বিয়ের পরের দিন, সে কী বলে এটাকে, ওই ভাত কাপড়ের দায়িত্ব। তো এটার পরেই হবে বৌভাতের লুকটাকে আমি দিতে পারছি না, তোমাদের আমি ছবি দিয়ে দেবো বৌভাতের ওর লুক কেমন ছিল। তো চলো দেখতে থাকো। আগে আমি কিন্তু বাথরুম দেওয়া না সাধু ভিডিও করবো করে রিচার্জ করে দিবা।